সজনে শাক এমন করে খেলে আর কিছুই লাগবে না। পাড়া সৈনের পাতার সারা জীবন ভুলতে পারবেন না যে কি খেয়েছি। ভাত বন্ধুরা, আছে কিন্তু একটা দারুণ রেসিপি করবো, একদম সজনে পাতা ভাতের সঙ্গে পার্শে মাছ দিয়ে একদম নতুন নতুন রেসিপি। দেখতে থাকুন। আর স্বাস্থ্যকর, একদম স্বাস্থ্যকরভাবেই করব আজকে। আর কচি কচি দেখে সজনে পাতাগুলো নিয়ে নেবো আমি। সজনে পাতার তো অনেক উপকার। এবার এই শাকের একটা দারুণ টেস্টি করে উপকারী রেসিপি করবো। চলুন তাহলে। একদম মাটির হাঁড়ি নিয়ে আর সজনে শাক নিয়ে কিন্তু চলে এসছে, আর একদম স্বাস্থ্যকর মাটির হাঁড়িতেই কিন্তু রান্না হবে আজকে সজনে শাক ভাতে। তাহলে পুরো ভিডিওটা ভালোভাবে দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর নতুন চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন। অনেক আশা নিয়ে এসেছি, কিন্তু আশা আমার পূর্ণ হয়েও কিন্তু হলো না। আমার আগে একটা চ্যানেল ছিল, সেটা আমার ডিলেট হয়ে গেছে। কিছু করার নেই, এটা আবার নতুন, আপনারা একটু সাবস্ক্রাইব করবেন। সজনে শাকের কিন্তু কচি পাতাগুলোই নেবো আমি। ভালো করে ছাড়িয়ে নেব। সজনে শাকগুলো কিন্তু ছাড়িয়ে দিয়েছি, আর এর যে শিরা আছে এগুলো কিন্তু অসুবিধা হবে না, থাকলেও এটা থাক, আমি তো বাটবো শিলে। আর এই যে দিশি চাল নিয়ে নিয়েছি, এই চালের মধ্যে কিন্তু আমি ভাতে দেবো। চালটা কিন্তু বেশি নিতে পারিনি, যেহেতু হাঁড়িটা ছোট। উনুনটা কিন্তু ধরিয়ে দিয়েছি, এবার আমি মাটির হাঁড়িটা বসিয়ে নেব। জলের মধ্যে চালটাও দিয়ে দেবো। এবার কিন্তু একটা সাদা ধুতি কাপড় নিয়ে নিয়েছি আমি শাকের জন্য। সজনে শাকটা প্রথমেই দিয়ে দেবো ধুতি কাপড়ের মধ্যে। তারপরে দেব হচ্ছে পার্শে মাছ, 4খানা নুন হলুদ মাখানো পার্শে মাছ, 3খানা কাঁচা লঙ্কা, কপর রসুন একসঙ্গে। এটা কিন্তু ভালো করে আমি বেঁধে নেব। কুলটিটা আমার করা হয়ে গেল। ভাতটা কিন্তু প্রায় হবো হবো ভাব। দেখুন, এই যে 1 ফুট বাকি আছে, সেই সময় কিন্তু আমি দিয়ে দেবো সজনে শাকটা। ভাতটাও কিন্তু হয়ে গেছে দেখুন, আর শাকটাও কিন্তু ভাবে ভাবেই হয়ে যাবে। এবার আমি নামিয়ে নেব। ফ্যানটা সরিয়ে নেব। এতে কিন্তু অল্প তেল দিয়ে দিয়েছি, আর 4খানা শুকনো লঙ্কা একটু আমি ভেজে নেব। কালো জিরে আর গোলমরিচ ভেজে নেব। সবগুলো কিন্তু ভেজে নিলাম। আর মরিচ আর কালো জিরে কিন্তু খুব উপকারী জিনিস। ভাতটা কিন্তু আমি খুলছি, আর দেখুন ভাতটা কেমন কালার হয়েছে। আমি শাকটা তুলে নেবো। ভাতের কালারটা শুধু দেখুন কেমন সাদা। এই ভাতটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে। শাকটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এবার আমি খুলবো। দেখুন ভেতরটা, মাছগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সব মাছের কাঁটাগুলো ভালো করে ছাড়িয়ে নেব। মাছ থেকে কিন্তু কাঁটাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নেব। আর এই মাছটা ছাড়াও কিন্তু চিংড়ি মাছেও করা যাবে।
যে পার্শে মাছটা খুব তেল হয়েছিল আর টাটকা ছিল বলে ভাবলাম পার্শে মাছ দিয়েই করি। পার্শে মাছের একটা সেন্ট ভালো বেরোয়। মাছের থেকে কিন্তু কাঁটাগুলো সুন্দরভাবে আমি ছাড়িয়ে নিয়েছি, এবার আমি শিলে নিয়ে নেব। এবার 4খানা শুকনো লঙ্কা দিয়ে দেবো, কালো জিরে মরিচটাও একসঙ্গে নেব। শাকটা কিন্তু বাটা হয়ে গেল। শাকের মধ্যে কিন্তু লবণ দেওয়া নেই, লবণটা দিয়ে দেবো, আর একটু সর্ষের তেল একসঙ্গে এটা এবার ভালো করে মেখে নেব। সর্ষে শাক এমন করে খেলে আর কিছুই লাগবে না। ভর্তাটা রেডি, এবার আমি তুলে নেব। একদম টাটকা গাছের থেকে পাড়া সইনের পাতার ফটকা। চলুন আমি দারুণ। এইভাবে বাড়িতে আপনারা খেলে না সারা জীবন ভুলতে পারবেন না যে কী খেয়েছি, কী একটা খেলাম, অতুলনীয়। আমার তো একদম মনে হচ্ছে কী একটা খাচ্ছি। যে সৈন্যের শাক এইভাবেও খাওয়া যায়। আমরা তো রান্না করে ভাজা চচ্চড়ি এসব করে খাই, আজকে আমরা বাটা খেলাম, স্বাদই আলাদা। একদম গরম ভাতের সাথে এক থালা ভাত উঠে যাবে, কিচ্ছুই বুঝতে পারবেন না যে কীভাবে খেয়ে নিলাম। তো চলুন বন্ধুরা, আবার আসছি পরের ভিডিও। টাটা।